বিউটি পার্লারে গিয়ে আমি কখনো হেয়ার স্পাও করি না, আর বাইরের কোনো রকম কোনো প্রোডাক্টই আমি চুলের জন্য ব্যবহার করি না। কিন্তু চুলের প্রতি একটু নজর না করলেও তো নয়। অ্যালোভেরা এখন আর কার বাড়িতে না থাকে। মটমট করে কয়েকটা ভেঙে নাও, তারপরে এরকম একটু জেল বানিয়ে নাও। যে হারে চুল ঝরছে তাতে টাক মাথা হতে আর বেশি দিন বাকি নেই, তাই তোমরা যেন হঠাৎ করে টাক মাথায় সঞ্চিতাকে দেখে আঁতকে না ওঠো, তার জন্যই এত সব খাটুনি। অ্যালোভেরা জেলটার সঙ্গে আমি কয়েক চামচ ভাত দিয়ে দিলাম। এই ভাতের যে অনেক রকম গুণ আছে সেটা বলে আমি তোমাদের আর বোর করতে চাই না। পুরুষদের হিংসা করার কোনো কারণ নেই, কারণ এই প্যাকটা সকলের জন্যই প্রযোজ্য। এরপরে আমি দিলাম দই। দইটা অবশ্যই ঘরে পাতা দই হতে হবে। দই দিলে আমি ডিম দিই না, ডিম দিলে দই দিই না। ডিমটা আমি খুব একটা পছন্দ করিও না। এই তেলটা আমি কারি পাতা, নিম পাতা আর মেথি দিয়ে বানিয়ে রেখেছি নারকেল তেলের সাথে। এটাই আমি এখন ইউজ করব। হাতের পরিমাণটা এমন একটা দেবো যাতে এই হেয়ার প্যাকটা ক্রিমি হয় আর চুলে অ্যাপ্লাই করতে খুব ইজি হয়। এত সুন্দর একটা ঘরোয়া হেয়ার প্যাকের টিপস দিলাম, খুশি হয়েছো নিশ্চয়ই? আমাকেও খুশি করে দাও ভিডিওটা লাইক করে দিয়ে। তারপর এটা নিজের মতো করে অ্যাপ্লাই করে দেখো, জাস্ট নিজের চুলের প্রেমে পড়ে যাবে। তখন কিন্তু আমাকে ভুলে যেও না। ফিলিং জাস্ট ওয়াও।